ধন্যবাদ অঙ্কুর আপনাকে। আপনি যেমনটা বলছিলেন যে শীতকালীন যে সবজি রয়েছে যেমন লাউ, সিম, বেগুন, বরবটি এইসব সবজি চাষে কিন্তু এখন বরগুনার যে উপকূলীয় অঞ্চলে এই উপকূলীয় অঞ্চলে কৃষকরা ব্যস্ত সময় পার করছেন। এবং আমি যদি একটু বলতে চাই যে আমি এখন রয়েছি সদর উপজেলার একটি কৃষি খামারে। এখানে কিন্তু প্রায় 15 একর জমিতে এখানকার কৃষকরা সিম চাষ করেছেন এবং সেই জমির প্রায় 15 থেকে 20 জন কৃষক কিন্তু যৌথ উদ্যোগে এই সিম আবাদ করেছেন। কিন্তু আমরা যেটি বলতে চাই যে আমরা এখানকার কৃষকদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যে বিষয়গুলো জানিয়েছে যে এই যে সিম আবাদ করছেন এবং এবং মৌসুমের শুরু থেকেই কিন্তু তারা বেশ ভালো দাম পাচ্ছিলেন। এবং আমরা যেমনটি এখানকার কৃষকদের সাথে কথা বলে জেনেছি কিন্তু যে একটি ছত্রাকের কারণে, বিশেষ করে যে ভাইরাস সিমের, সেই ভাইরাসের কারণে কিন্তু বেশ ভালো ফলন হলেও এই সময়টাতে এসে যে পরিমাণ সিম উৎপাদন হওয়ার কথা ছিল সেই পরিমাণ সিম কিন্তু এখানে উৎপাদন হচ্ছে না। এবং আমরা এখানকার বেশ কয়েকজন কৃষকের সাথে কথা বলেছিলাম, তারা বলেছেন এই মৌসুমে তারা প্রতিদিন যে পরিমাণ সিম খামার থেকে উত্তোলন করে এবছর কিন্তু তার থেকে কিছু কম সিম উৎপাদিত হচ্ছে বলে এখানকার কৃষকরা জানিয়েছে। এবং আমার সাথে একজন কৃষক এখন উপস্থিত রয়েছে, তার কাছে জানতে চাই আসলে আপনারা এখানে কি পরিমাণ জমিতে সিম আবাদ করেছেন এবং ফলন কেমন হয়েছিল, এখন কি অবস্থা? আমাদের এই জায়গায় প্রায় 15 একরের উপরে জমিতে কৃষি চাষ। তবে সিমের ফলন ভালো, তবে বাইরে যে সব নষ্ট করে দিয়েছে। এবছর আমরা ক্ষতিগ্রস্ত কঠিন ভাবে। বাইরে আপনারা কি পরিমাণ জমিতে সিম আবাদ করেছিলেন? এবং জমির পরিমাণ তো 15 একরের উপরে। 15 একরের উপরে যে আমরা এই সিম চাষ করছি, কিন্তু ফলনও ভালো ছিল, কিন্তু বাইরে যে সব নষ্ট করে দিয়েছে। এবছর আমরা ভালো সিমে লাভবান না, ক্ষতিগ্রস্ত। শুনছিলেন যে আসলে এখানকার কৃষকরা বলছে যে মৌসুমের শুরুতে তাদের সিমের উৎপাদন ভালো হলেও কিন্তু এই যে মুহূর্তটা, এই মুহূর্তে প্রতি বছর যে পরিমাণ সিম উৎপাদন হয় সেই তুলনায় এবছর কিছুটা কম হয়েছে। তার কারণ হচ্ছে আসলে মূলত ভাইরাসের আক্রমণ হয়েছে তাদের খামারগুলোতে। এ ছিল আমার কাছ থেকে এখান থেকে সবশেষ পরিস্থিতি। শীতকালীন সবজির খবরাখবর জানতে আমরা চলে যাব পিরোজপুরে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মোস্তফা, জানবো তার কাছ থেকে বিস্তারিত। মোস্তফা। ধন্যবাদ। আপনি যেভাবে জানাচ্ছিলেন, আসলে পিরোজপুরের শীতকালীন সবজির বাজারে এই মুহূর্তে সব থেকে যে শীতকালীন সবজিটির দাম বেশি সেটি হচ্ছে শিম। আমি এখানে কৃষকদের সাথে কথা বলেছি, তারা আসলে জানিয়েছেন যে শিম মূলত এবছর দামটা একটু বেশি থাকার কারণ হচ্ছে এখানে ভাইরাসের কারণে শিমটা নষ্ট হওয়াতে তারা দামটা একটু বেশি নিচ্ছেন। তো আমি আসলে একটু পিরোজপুর সদর বাজার ঘুরে যেটা দেখাতে চাচ্ছিলাম যে এখানে আজকে টমেটো বিক্রি হচ্ছে 50 টাকা, আর ধনিয়া পাতা বিক্রি হচ্ছে 80 টাকা করে কেজি দরে। এখানে আজকে ফুলকপি, বাঁধাকপি এবং শালগম যেটা বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা করে কেজি দরে। এবং গত সপ্তাহের থেকে আমি এখানে ব্যবসায়ীদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে গত সপ্তাহের থেকে প্রতিটি সবজিতেই 20 থেকে 15 টাকা করে দাম কম হচ্ছে, যেটা কিছুটা ক্রেতাদের মনে স্বস্তি তৈরি করলো। তারা কিছুটা মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন যে আসলে তারা চাচ্ছেন যে আরো একটু দাম কমের জন্য। তো এখানে আসলে লাউ বেশ বাজারে লাউ আজকে বিক্রি হচ্ছে প্রতি পিস 25 থেকে 30 টাকা করে। তো এখানে এখানে আমি আসলে বাজার ঘুরে আজকে যেটা দেখতে পেলাম যে এখানে বেশ সবজির বেশ ভালো সরবরাহ থাকলো, দাম ক্রেতাদের কাছে মনে হচ্ছে কিছুটা বেশি। তো এই ছিল পিরোজপুর বাজার থেকে আমার কাছে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে। মোস্তফা, আপনাকে ধন্যবাদ।